শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক 18.71 পয়েন্ট বা 0.39% বেড়ে 4,795 পয়েন্টে দাঁড়িয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল 298 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.09% বেশি। রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট সূচক অনুযায়ী এপ্রিল মাসে বাংলাদেশের টাকার মান ভারসাম্যের কাছাকাছি এসেছে। মার্চে এই সূচক ছিল 101.90, যা এপ্রিল মাসে নেমে দাঁড়িয়েছে 100.76। এর মাধ্যমে দেখা যাচ্ছে ডলারের ন্যায্য মান হচ্ছে 122 টাকা 92 পয়সা, যেখানে এপ্রিল মাসে বাস্তব বিনিময় হার ছিল 122 টাকা। বাংলাদেশ ব্যাংকের মতে দেশের মুদ্রাস্ফীতির হ্রাস এবং বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে মূল্যের পার্থক্য এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে। পুঁজিবাজার টাস্কফোর্স আইপিও ও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। খসড়া সুপারিশের বেশিরভাগই অপরিবর্তিত রাখা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও কোটা 50% থেকে বাড়িয়ে 60% করা হয়েছে। মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো হলে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য 6 মাসের মধ্যে এজিএম আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন ফান্ড স্থগিত থাকবে নাকি অবসান হবে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সিঙ্গাপুর ভিত্তিক ফ্লেয়ার এমএনইপিটিই লিমিটেডের সঙ্গে 5 বছরের গ্লোবাল ডিস্ট্রিবিউশন চুক্তি করেছে। এর মাধ্যমে ওয়ালটনের পণ্য সিঙ্গাপুরে বিক্রয়, বিপণন ও বিতরণের দায়িত্ব নেবে ফ্লেয়ার। প্রতিষ্ঠানটি 2022 সালে প্রতিষ্ঠিত এবং এটি এয়ার কন্ডিশনিং সহ বিভিন্ন খাতে কাজ করে। বিভিন্ন অনিয়ম ও বিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মোট 617টি বিও হিসাব স্থগিত করেছে। এর মধ্যে 357টি আদালত, এজেন্সি ও আর্থিক গোয়েন্দা ইউনিটের অনুরোধে এবং 109টি বিএসইসির নিজস্ব তদন্তে শেয়ার কারসাজির কারণে স্থগিত করা হয়েছে। এছাড়াও বিগত সরকারের 33 জন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট 127টি অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায়। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।